কড়াইশুঁটির মধ্যে তো এক বাটি সুজি দিয়েছি, একদম নতুন ইউনিক এই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায়। তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি মটরশুঁটির মধ্যে অল্প একটু সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। আর এই রেসিপিটা তো বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা বাড়িতে এই আমার মতো করে মটরশুঁটির সাথে সুজি দিয়ে এই রেসিপিটা আবার বানিয়ে দেখবেন, দারুণ হবে। আর বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি মটরশুঁটি রেসিপির জন্য এখানে 500 মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখন তো মটরশুঁটি বাজারে মোটামুটি সস্তা, তো এই মটরশুঁটি দিয়ে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ সুন্দর হবে। আর এই মটরশুঁটিগুলো তো এখন আমি ছাড়িয়ে নেব। তো সমস্ত মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি এই মটরশুঁটিগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখন আমি এই মটরশুঁটিগুলো মিক্সি জারের মধ্যে ভরে নেব। তো দেখুন, সমস্ত মটরশুঁটিগুলো মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো 2 টুকরো আদা, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতনই দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার আমি সমস্ত কিছু মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এটা পেস্ট করার সময় আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে। তো দেখুন, সমস্ত মটরশুঁটির পেস্ট আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটির পেস্টের মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি সুজি, দিয়ে দেব হাফ বাটি টক দই, মানে ওই একই বাটির মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়েছি, দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে, তো সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলে যাবে, সেই জন্য অন্তত সময় হাতে কম থাকে, 5 মিনিটের জন্য আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। তো 5 মিনিট পর আমি ব্যাটারটাকে ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন, ব্যাটারটা আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে, মানে সুজি ফুলে গিয়েছে। তো এখন আমি একটু জল দিয়ে দেব। তো অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো জল দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি, তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন। দিয়ে দেবো হাফ চামচ আজওয়ান, আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। তো এখন আমি আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে এর মধ্যে আর কোনো রকম মশলা কিন্তু আমি দেব না। তো এগুলো দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এবার আমি সব শেষে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, তবে বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবার আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে, তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু ততটাই সুন্দর হবে।
আর এবার আমি এখানে 4টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিগুলোতে একটুখানি সাদা তেল আমি ব্রাশ করে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি একটু করে সাদা তেল কিন্তু ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এখন আমি এই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তবে বাটি ভর্তি করে করে ব্যাটার আমি দেব না, একটু খালি রেখে দেব। তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে সমান সমান করে দিয়ে দিয়েছি। আর এখন আমি ব্যাটারগুলো একটু এইভাবে ঠুকে আর সেট করে নেব, মানে উপরটা একটু সমান করে নেব। আর এইভাবে ঠুকে নিলে তো ভিতরে যে এক্সট্রা বাতাস আছে বার হয়ে যাবে। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ঠুকে একটু ব্যাটারগুলো এইভাবে সেট করে নিয়েছি। আর এবারে এদিকে আমি আগে থেকে একটু কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার উপরে একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি একটা করে বাটি এই থালার উপর বসিয়ে দেব। তো দেখুন 4টে বাটি আমি এইভাবে বসিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আজকে আমি মটরশুটির সাথে সুজি দিয়ে কিন্তু একটা দারুণ স্বাদের খুবই স্বাস্থ্যকর নাস্তা রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা এখন নাস্তা বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর এগুলোকে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই নাস্তাগুলো খেতেও তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। আর এখন আমি মোটামুটি 10 মিনিট এইভাবে ভাপিয়ে নেব, তো খুব বেশি সময় লাগে না এই নাস্তাগুলো তৈরি হতে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই মটরশুটির নাস্তাটা কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব আজকে নাস্তাগুলো রেডি হলো কিনা। তো বন্ধুরা দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। তো তবে একটা আমি কাঠি নিয়েছি, আর কাঠি দিয়ে একটু চেক করে দেখে নেব যে নাস্তাগুলো একেবারে রেডি হলো কিনা। তো দেখুন বন্ধুরা কাঠির গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি, মানে আজকে নাস্তাগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো নাস্তাগুলো কিন্তু এখন খুবই গরম আছে, তো এখন কিন্তু বাড়ি থেকে উঠবে না, তো একটু ঠান্ডা করে নেব, তারপর আমি বাড়ি থেকে তুলে দেখাবো আজকে এই সুজি আর মটরশুটির নাস্তাটা কেমন হয়েছে। তো নাস্তাগুলোকে তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি বাটি থেকে তুলে নেব। তো প্রথমে একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এই ধারটা কিন্তু একটু আমি ছাড়িয়ে দেব। আর এবার আমি হাতে এরকম উপর করে ঘা মেরে নেব। দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা বাড়ি থেকে চলে এলো, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মটরশুঁটি আর সুজি দিয়ে নাস্তাটা অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে তুলে নেব, আর প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন সব কটা নাস্তা আমি এইভাবে বাটি থেকে তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই সুজির নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো দেখতে শুধু সুন্দর নয়, খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়। আর আজকের নাস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো একেবারে হয়েছে নরম তুলতুলে, আর কতটা স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মটরশুঁটির নাস্তাটা। তো মটরশুঁটি দিয়ে তো আপনারা বাড়িতে নানা রকমের রান্না করে খান, তো মটরশুঁটি দিয়ে একবার আমার মতো করে এইভাবে এই নাস্তাটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর এইভাবে নাস্তা বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে। আর আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।